everyone. Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24 and Mohammad Mukhtar Hussain English Mohammad Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় জব হায়ার এডুকেশন অল ক্ষেত্রে তোমাদের ইংলিশে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকেরই আমাদের জানতে হবে। তাহলে সেই বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং on different kinds of participial speech, how to use in English grammar. আজকের ভিডিওতে তোমরা চমৎকারভাবে সেই ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টিসিপেল স্পিচ অর্থাৎ 5টি পার্টিসিপেল স্পিচ সম্পর্কে আজকে তোমাদের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা জানতে সঙ্গে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেল করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেয়ে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ। So now we'll talk now about our word to understand today's lesson. The gap filling activities with suitable words for parts of speech. How to use. আমরা বলছিলাম 6 থেকে 12 ক্লাসে তোমরা যারা রয়েছো এসএসসি এবং এসএস 2026 সাল তোমাদের ফাইনাল পরীক্ষা। এখন কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ সুইটেবল ওয়ার্ডস or parts of speech. How to use শিখে নাও 5 রুলস সে 10 মার্ক 100% কনফার্ম। আমাদের এপিসোড হলো 265 ভিডিও। আর এই গ্যাপ ফিলিংয়ে তোমাকে ভালো করতে হলে অবশ্যই এখানে প্রয়োজনীয় যে 5টি পার্টিসিপেল স্পিচ সম্পর্কে অর্থ অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে কিন্তু গ্যাপ ফিলিংয়ে তোমাদের নাউন কোথায় বসে কিভাবে ইউজ করতে হবে, ভার্ব কোথায় বসে কিভাবে ইউজ করতে হবে সেটি জানতে পারবা। আরও জানতে পারবা বন্ধুরা যে অ্যাডজেক্টিভ কোথায় বসে। ওকে, আরেকটা আছে বন্ধুরা কনজাংশন কোথায় বসাতে হবে সেটাও তোমাকে জানতে হবে। আরেকটা আছে প্রোনাউন কোথায় বসে সেটাও তোমাকে জানতে হবে। তাহলে চলো আমরা ওয়ার্ড মিনিংগুলো জানার চেষ্টা করি। প্রথমে দেখো বন্ধুরা যে মিট মানে তো কিন্তু সাক্ষাৎ করা, কোথায় ব্যবহার করতে হবে। এবার মেরি মানে শুধু অ্যাডজেক্টিভ, কোথায় বসাবে গ্যাপের মধ্যে সেটি কিন্তু জানতে হবে। আর ইনস্টিংক্ট হলো অ্যাডজেক্টিভ সহজাত প্রবৃত্তি, কোথায় বসাতে হবে কার আগে বসাতে হবে। আরেকটা আছে বেয়ার হলো বহন করা বা কি বহন করা যেটি ভাগ। আচ্ছা শেড মানে কি বিসর্জন দেওয়া বা রক্ষা করা। ওকে, এবার তো বন্ধুরা কোর মানে অন্তর বা মূল যেটাকে বলা হয় নাউন। এবার ডিগনিটি মর্যাদা নাউন কোথায় বসবে সেটি জানতে হবে। আরেকটা বিষয় অর হলো কনজাংশন, না হয় কোথায় ব্যবহার করতে হবে কেন ব্যবহার করতে হবে। এবার চ্যারিশ হলো লালন করা যেটি ভাগ, বাক্যের কোথায় বসাতে হবে সেটি জানতে হবে। আর আছে আর হলো আমাদের যেটা প্রোনাউন। তাহলে এই শব্দ ওই পার্টিসিপেলগুলো গ্যাপের মধ্যে আমাদের কেন কোথায় কিভাবে ইউজ করতে হবে জানতে সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। প্রথমে দেখো বন্ধুরা পেটিজম ইজ এ নোবেল ভার্সু। পেটিজম হলো দেশপ্রেম যেটা একটি মহৎ গুণ। ইট ইজ অ্যান ইনহেরিন্ট একটি উত্তরাধিকারী কি সহজাত প্রবৃত্তি। ইনহেরিন্ট আমরা বলবো কি এখানে ইনস্টিংক্ট ওকে ইনস্টিংক্ট ইন হিউম্যান নেচার মানব চরিত্রের একটা সহজাত প্রবৃত্তি। এবার হচ্ছে বন্ধুরা বলছে যে ইট ইন্সপায়ার্স এ ম্যান, এটা একজন মানুষকে অনুপ্রাণিত করে। টু এবারে কিন্তু প্রিপজিশন যার পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে কি শেড শেড মানে কি বিসর্জন দেওয়ার কথা আমরা বলছিলাম যে টুর পরে তাহলে আমাদের ভার্ব বসবে যেটি ইনফিনিটিভ হিসাবে। ওকে, এভরি ড্রপ অফ কি ব্লাড টু ডিফেন্ড দ্য লিবার্টি, তাহলে কি স্বাধীনতা রক্ষা করা। আর কি রক্ষা করা এখানে কি এখানে বন্ধুরা আমরা জানি কি যে কি ডিগনিটি মানে কি মর্যাদা, ডিগনিটি মানে কি মর্যাদা। ওকে, তাহলে মর্যাদা রক্ষা করার জন্য। এবার থেকে অফ দ্য কান্ট্রি বাট পেটিজম কিন্তু দেশপ্রেম শুড নট বি এ মেরি সো-কল স্লোগান। তাহলে শুধু আমাদের মুখের কথা হলে হবে না, এখানে থেকে ইন দ্য পাবলিক। এবার পাবলিক মিট থেকে মিটিং অর্থাৎ এখানে নাউন হয়ে গেল
যৌন সবাই যা করলে, তাহলে এবার ভার্ব থেকে নাউন হবে। ওকে, আমাদের কিন্তু মিট দেওয়া ছিল, তাহলে মিট থেকে মিটিং হলো। তার কারণ কি, যে কোনো শব্দ প্রয়োজনে তোমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। টু ডিসিভ দ্য পিপল, জনগণকে প্রতারণা বা ঠকানো উচিত, ঠকানো। ওকে, ইট শুড বি কে আসছে, এবার বির পরে ভার্বের পাস্ট পার্সেন্ট মধ্যে প্যাসিভ মোডই হবে। তাহলে আমরা কি লাগবো, CHERISHED, চেরিশড মানে কি, লালন করা। কোথায় লালন করা, ইন দ্য কোর। কোর মানে কি, কোর মানে হার্ট বা অন্তর। তাহলে এখানে দির পরে নাউন বসে, তাহলে এখানে কোর মানে কি বুঝলাম, অন্তঃকরণ বা মন আমরা বলছিলাম। এবার থেকে অফ হার্ট অ্যান্ড মেটালাইজড ইন আওয়ার ডিডস, আমাদের কাজে কর্মে সেটা বাস্তবায়ন করতে হবে। ওকে, উই শুড কিপ, তাহলে আমাদের রাখা উচিত। কিভাবে, আওয়ার সেলফস, আমাদের এখানে প্রোনাউন হলো, অর্থাৎ যেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। তাহলে উই শুড কিপ আওয়ার সেলফ অ্যাবভ ফ্রম দ্য ফ্যাক্ট ক্রিটিজম, অর্থাৎ নকল বা কি দেশপ্রেমহীন, সেটাকে বলা হয়েছে ফ্যাক্ট। ওকে, তারপর হচ্ছে কি, এভরিবডি শুড বেয়ার, এখানে আমরা বলবো কি, যে এখানে বন্ধুরা যে বেয়ার হলো কেন, তার মানে আমরা জানি কি বন্ধুরা, যে শুড হলো কি মডাল অফ দ্য লিভার, তারপর ভার্বে কোনো পরিবর্তন হবে না। ওকে, মডাল পর ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। বেয়ার ইন মাইন্ড এ প্রিটেন্ডার মাস্ট বি ডিফিটেড, যারা প্রতারণাকারী তারা পরাজিত হবে। ওকে, নোবডি উইল রিমেম্বার, কেউ তাকে স্মরণ করে না, অথবা অর মানে কি না হলে, অথবা তাকে সম্মান করে না। এ মক পেট্রিয়ট, যারা কি মিথ্যা মানে কি মিথ্যা দেশপ্রেমিক, অর্থাৎ ছলনাকারী। অবশ্যই তোমরা আজকের ভিডিও থেকে জানতে পারলে যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, যেখানে আমরা 5টি পার্টসিপল স্পিচ কোথায় বসি তার শর্টকাট রুলসে 10 in 10, 10-এর মধ্যে 10ই পাবা, 100% প্রতিদিন প্র্যাকটিস করবা। আর ভিডিওটি কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।